ইলমে তাসাউফ মানুষকে গভীর বানায়, উচ্চ জ্ঞানী বানায়। আল্লাহকে চেনার সহজ পদ্ধতি হলো এই ইলমে মারিফাত, ইলমে তাসাউফ। আর আল্লাহ প্রাপ্তির জ্ঞানটাই হলো কোনো মাদ্রাসায় পাওয়া যায় না, কোনো ভার্সিটিতে পাওয়া যায় না। এটা একমাত্র আল্লাহর ওলিদের কাছে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়। আমি কিন্তু খালি ওলি বলি নাই, হক্কানি বলছি, মনে রাখতে হবে। হক্কানি ওলি যারা, যাদের ভিতরে ইলমে শরিয়ত, ইলমে মারিফাত দুইটা সমন্বয় বর্জায় রেখে কথা বলেন। আপনি শরিয়ত মানবেন না, কাফের হয়ে যাবেন। আপনি যদি মারিফত মানেন না, আপনি জিন্দি। কোনটা ছাড়বেন, কোনটা ধরবেন? দুটোটাই ধরতে হবে। এই কাপড়টা আমার শরিয়ত, এই কাপড়টা দিয়া যে জিনিসটা আমি ঢেকে রেখেছি, আমার গতর শরীর, গুপ্ত অঙ্গ, এইগুলি সব মারিফত। একটা মেসাল, কথা বুঝতে পেরেছেন? যে আমার এইটারও দরকার, ওইটারও দরকার, ঠিক কিনা? খোদাপ্রাপ্ত জ্ঞান অর্জন করতে হবে ইলমে শরিয়তের মাধ্যমে। অর্জন করে এরপরে আপনার ইলমে মারিফতের জ্ঞান অর্জন করতে হবে। আমাদের হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কাসিদাতুন নোমান কিতাবের মধ্যে লেখেন, একটা বিখ্যাত কিতাব। উনি লিখতেছেন, আমি শরিয়তের আলেম, এত বড় আলেম, পৃথিবীতে যত মানুষ আছে, কত মানুষ? প্রায় 800 কোটি মানুষ, প্রায় 200 কোটি মানুষের বেশি মুসলমান আছে। কতগুলি আছে? 200 কোটি। এই 200 কোটিরে যদি 3 ভাগ করা হয়, 21, অর্থাৎ 170 বা 165 কোটি মানুষ মুসলমান ইমাম আজম আবু হানিফার এই হানাফি মাযহাব মানে। আর বাকিগুলি অন্য কিছু। কিতাবের মধ্যে লেখে 2/3 অংশ মানুষগুলি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলা তারা চলাফেরা করে। কথাটা বুঝাইতে পারছি ভাইয়ের আমার? কথাগুলি খুব শিক্ষণীয় কথা উঠে গেছে। আমি কথাগুলি আরেকটু ক্লিয়ার করে দিই, আপনারা বুঝবেন। আসছেন যখন, কিছু কথা আমি বলে দিচ্ছি, আপনারা বুঝবেন। এ কথাগুলি যদি বুঝতে পারেন, এ কথাগুলি যদি মানতে পারেন, এ কথাগুলি কামেল পীরের কাছে যদি বায়াত হয়ে নিতে পারেন, তাহলে আরও কাজে লাগবে, সুন্দর কাজে লাগবে। আসছেন শিখতে, কিছু শেখার দরকার। মাথা তো শেষ করে আলাইছে মোবাইল এমন টেপা টেপে, কি কর হাই রে, মোবাইল টেপা ঘন্টার পরে ঘন্টা। ইলমে মারিফত, ইলমে তাসাউফ, আমি এগুলি কার কাছে বলবো, কার কাছে দেব? আমার দরকার হাতি সুর দিয়া যে পানি পান করতে পারে। মশারও একটা সুর আছে, ওই পরিমাণ পানি কি মশায় তুলতে পারে? তা আমি কার কাছে এই কথা বলবো? আমি তো পাইছি সব কটাই মশার সুর, তাই না? কথা কয় না, হাতির সুর। তারপরে যদি বলতে বলতে যদি মশার সুরটা হাতির সুর হয়ে যায়, এই আশাই দুইটা কথা বলি। এই কথা ঠিক আছে নাকি? ঠিক আছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আমি শেষ জীবনে বুঝতে পেরেছি আমার একজন কামেল পীরের দরকার। শরিয়তের বিদ্যা অর্জন করেছি, অনেক বিদ্যা আমার ভিতরে আছে। কোরআনুল কারীম এত তেলাওয়াত করেছি, কোরআন আমি এত তাফসীর করেছি, এত মান্তিকের ইলম আমার ভিতরে আছে। তামাম দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ আলেম ওলামা আছে, পীর মাশায়েখরা আছে, সবাই কিন্তু আমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে অনুসরণ করে। এত বিদ্যা আমার ভিতরে, কিন্তু যত বড় বিদ্যানী আমি হই না কেন, কিন্তু আমি ইলমে মারিফত এখনো অর্জন করতে পারি নাই। যেই ইলম দিয়া আল্লাহকে চেনা যায়, মদিনা বলা কামলি বলা নবীরে চেনা যায়, ওই ইলম তো আমার ভিতরে নাই। ওই ইলম আমি কোথায় পাই? এত বড় আলেম, ওই ইলম শিক্ষা করার ভিতরে তার ভিতরে তামান্না জেগে উঠেছে, আকাঙ্ক্ষা জেগে উঠছে। তিনি তখন কি করবেন? ওই যুগের শ্রেষ্ঠ পীর হযরতে ইমাম বাকেরের কাছে গেলেন। ইমাম বাকেরের কাছে গেলেন। আরেকজন ইমাম গেলে, তার নাম আমার মাথায় আসতেছে না। প্রথম তার কাছে মুরিদ হলেন। মুরিদ হইয়া তিনি 1 বছর পর্যন্ত
তারে পাইলেন হায়াতে জিন্দেগিতে, তার কাছ থেকে এলবে মারিফত শিক্ষা করলেন। শিক্ষা করা অবস্থায় হুজুর মারা যান। হুজুর যখন মারা যান তখন বাকি বিদ্যা শিক্ষা করার জন্য ইমাম বাকেরের কাছে গেলেন। ইমাম জাফর সাদিকের কাছে প্রথম তিনি মুরিদ হইলেন। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি যখন বিদায় হয়ে গেলেন, তিনি বললেন, আহারে আমি তো বিদ্যা অর্জন করতে পারলাম না, যতটুকু পেরেছি খুবই সামান্য, এখন আমার বাকিটা কমপ্লিট করতে হলে কোথায় যাওয়া দরকার। খুঁজতে খুঁজতে তাই নিজে দেখলেন এই বিদ্যার ভান্ডার আছে ইমাম বাকেরের কাছে। ইমাম জাফর শেখ চলে গেলেন দুনিয়ার থেকে, ইমাম বাকেরের কাছে গেলেন। ইমাম বাকেরের কাছে যাই আরো 1 বছর থাইকা তিনি ইলমে মারিফত, ইলমে তাসাউফের বিদ্যা শিক্ষা অর্জন করলেন। এই জন্য তার কিতাবের মধ্যে লেখলেন, আমি ইমাম, আমার নাম আরেকটা নাম হলো, আমার নাম হলো আবু নুমান। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আরেকটা নাম হলো আবু নুমান। আমি আবু নুমান ধ্বংস হয়ে যাইতাম যদি 2 বছর না পাইতাম। তার মানে কি? মানে বলতে চাচ্ছেন আমি যদি 2 বছর পর্যন্ত ইলমে শরিয়াত, ইলমে মারিফত আর ইলমে তাসাউফ বিদ্যা যদি অর্জন না করতাম, আমি যত বড় আলেমই হই না কেন, আমি আবু নুমান ধ্বংস হইয়া যাইতাম। তাহলে বুঝতে হবে এই বিদ্যাটা যেন সেন বিদ্যা নয়, কত বড় ইম্পর্টেন্ট এবং জীবনের জন্য এই বিদ্যাটা কত প্রয়োজনীয়। আরেকজন ইমাম ইমাম ফখরুদ্দিন রাজি কিতাবের মধ্যে লেখেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওই যুগের এত বড় আলেম ছিলেন, বিদ্যা বুদ্ধিতে তার কোনো অংশে কম নাই। শেষ বয়সে সে চিন্তা করলেন, যাহারে মুরিদ তো মুরিদ তো হতেই হবে, উপায় নাই। শেষ পর্যন্ত তিনি চলে গেলেন ওই জমানার একজন বড় শায়েখ, একজন পীর মাশায়েখ, তার নাম হলো নজরুলউদ্দিন কুবরা। নজরুলউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। হুজুরের কাছে আকুতি মিনতি করে বললেন, হুজুর আমি এসেছি, আমার নাম ফখরুদ্দিন রাজি, আমি আপনার কাছে এসেছি হুজুর আল্লাহ প্রাপ্ত জ্ঞান অর্জন করার জন্য। আমার নাম হলো ফখরুদ্দিন রাজি। হুজুর বলেন, তুমি কোন ফখরুদ্দিন রাজি? তুমি ওই ফখরুদ্দিন রাজি কিনা যে এই যুগের বড় আলেম, যার ভিতরে মানতেকের এলেমের কোনো অভাব নাই, এত বড় আলেম কিনা তুমি? সেই ফখরুদ্দিন কিনা? হুজুর হ্যাঁ আমি এই সেই ফখরুদ্দিন রাজি। আমার কাছে কেন আসছো? হুজুর গো আমি এসেছি আপনার কাছে একমাত্র আল্লাহ প্রাপ্ত বিদ্যা অর্জন করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি খোদা প্রাপ্ত বিদ্যা অর্জন করতে আসছি। হুজুর ডাক দিয়া বলেন, আমি তোমাকে মুরিদ করে নিলাম। আমি তোমাকে কি করলাম? মুরিদ করে নিলাম, কিন্তু তোমাকে আমি ইলমে মারিফত বিদ্যা দেওয়ার জন্য আমি তোমার দিকে আমার দৃষ্টি আলকা করলাম। অর্থাৎ গাইবি যেইটা অন্তর্চক্ষু, ওই অন্তর্চক্ষু তার ভেতরে সে কি করলেন? অন্তর্চক্ষু নিক্ষেপ করলেন, দৃষ্টি নিক্ষেপ করলেন, যারে বলা হয় এলকা। তাসাউফের দৃষ্টিতে বলা হয় এলকা। তার এই দৃষ্টি এলকা করলেন। এলকা করিয়া দেখে ভেতরে শুধু শরিয়াতের বিদ্যায় একেবারে ফুলফিল, কোনো জায়গা নাই। ডাক দিয়া বলে, ফখরুদ্দিন রাজি, আমি তোমাকে কিভাবে খোদা প্রাপ্তি জ্ঞান, ইলমে মারিফতের জ্ঞান আমি তোমার ভিতরে ঢুকাবো? কারণ ঢুকাবার কোনো জায়গা নাই, ইলমে শরিয়াতে তোমার ভরপুর ভিতর। তাইলে শোনো, কিছু ইলমে মারিফত, ইলমে তাসাউফ আমি ভিতরে ঢুকাইয়া দেই, তার মানে ভিতর থেকে কিছু ইলম কমাইয়া দেই। তিনি এইবার হযরতে নজরুলউদ্দিন কুবরার দিকে তাকাইলেন। তাকাইয়া তিনি যখন একটু তাকাইলেন, ইলমে শরিয়াতের বিদ্যা কমাইয়া জায়গা বাইর করবে, তিনি যখন তার দিকে তাকাইলেন, এমন সময় ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির ভিতরে কট 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 করে আওয়াজ হয়। কি হয়? কট কট করে আওয়াজ হয়। হযরতে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমার ভিতরে কি কেন এরকম কট কট করে আওয়াজ হয়? হুজুর ডাক দিয়া বলে, বাবা
আমি তোমার ভেতর থেকে এলমে শরিয়াতের বিদ্যা কিছু কমাইয়া দিতেছি, জায়গা বাইর করতেছি, তারপরে এলমে মারিফতের বিদ্যা ঢুকাইয়া দেব। হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর গো, এই বিদ্যাই তো আমার ফকর, আমার ফকর এই তো এই বিদ্যা। এই বিদ্যা যদি কমে যায় তাহলে আমি সমাজে চলবো কিভাবে? হুজুর গো, আমি আপনার কাছে অনুরোধ করি, আমার বিদ্যা কমাইয়েন না গো হুজুর, কমাইয়েন না। হুজুর ক্ষান্ত হয়ে গেলেন, মুরিদ করলেন। এরপরে বললেন, বাবা তুমি একটা কাজ করো, এই ওজিফা দিলাম, বাড়িতে যাইয়া ওজিফা আদায় করো, অথবা কোনো নির্জন স্থানে যাইয়া আদায় করো, কিন্তু এলমে শরিয়াতের আর কোনো জ্ঞান অর্জন করার জন্য জ্ঞান চর্চা কইরো না। মাত্র একটা বছর পরে আমার কাছে, 1 বছর পরে আইসো, বাকিটা আমি তোমার ঢুকাই দিই। ভাইরা আমার, হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন। নিজে একা একা একটা জায়গায় বসবাস করতে লাগলেন। কিছুদিন পরে চিন্তা করতে লাগলেন, হুজুর তো বলেছে পড়তে নিষেধ করছে, এলমে শরিয়াতের কোনো কিতাব আমি পড়ব না, না পড়লেই তো এলেম বাড়বে না। তাই আমি কি করব? এবার আমি পড়া বন্ধ করে দিয়েছি। পড়া বন্ধ করলে কি হবে? হুজুর নিষেধ করছে পড়ো না, কিন্তু লেখতে তো নিষেধ করে নাই। এইবার ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখা শুরু করে দিলেন। লিখতে 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 কোরআনুল কারীম অর্থ করতেছে, তাফসীর করে লিখতে লিখতে অনেক দূর আগাইয়া গেছে। এর মধ্যে বছর পুরো হয়ে গেছে। আমার বছর পুরো হয়ে গেছে, আমি পীরের দরবারে যাব। পীরের দরবারে গেলেন, হুজুরের সামনে দাঁড়াইলেন। হুজুর, আমি ফখরুদ্দিন রাজি আপনার কাছে এসেছি। ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে তাকাইয়া বলতেছে, বাবারে 1 বছরে আমি তোমাকে এলমে শরিয়াতের চর্চা করতে নিষেধ করেছিলাম, তোমার জায়গা একটু খালি হলে ওইখানে এলমে মারিফত ঢুকাইয়া দেব। এখন দেখতেছি এলমে শরিয়াত এত 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 ঢুকে গেছে, আরো জায়গা আরো বেশি খাইয়া ফেলাইছে, আরো তো বিদ্যা বাড়াইয়া ফেলাইছো, কিন্তু এলমে মারিফত ঢুকাবার কোনো জায়গা নাই। যাও যাও, তুমি ওজিফা কালাম পড়তে থাকো। উনি বাড়ি চলে আসলেন। এইভাবে অনেক দিন চলতে লাগলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ এই কিতাবের মধ্যে লেখে, এই কথাগুলি তাফসিরে কাবীরের মধ্যে তিনি তুলে ধরছেন। যেন তেন তাফসির নাই, বিশ্ববিখ্যাত তাফসিরে কাবীরের মধ্যে ঘটনা তুলে ধরছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন সময় তিনি চিন্তা করতে লাগলেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় শয়তান আসবে। শয়তান আইসা ওই সময় মানুষগুলিরে ধোঁকা দেয়, অনেক ধরনের আজে বাজে কথা কয়। প্রথমত এইভাবে বলবে, হে বান্দা, রুহু কবজ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে তুমি দুনিয়ার থেকে চলে যাবে। বলো গো, আসমানে এক আল্লাহ, জমিনে এক আল্লাহ, স্বীকার করে নাও। ভাইয়া আমার, ওই সময় রুহু কবজ করা শুরু হবে। নিজের ব্যথা বেদনার কোনো বালাই থাকবে না, এত ব্যথা ব্যথিত ভিতরে তখন কষ্ট থাকবে, মানুষের হিতাই জ্ঞান থাকবে না। এমন অবস্থায় শয়তান এসে যদি এমন কাজ করে, অনেকেই ওই সময় শয়তান পথভ্রষ্ট করে, বেঈমান বানাইয়া দেয়। একেবারে মূল্যবান বস্তু সেইটা হলো ইমানটা কাইরা নেয়। হযরতে নজমুদ্দিন কুবরা হযরতে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার এই শয়তানের লগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মৃত্যুর সময় আল্লাহ দিয়া এই ব্যাপারে সাপোর্ট করার জন্য 100 থেকে 1000 দলিল বাইর করলাম, যেন আমি ওই সময় শয়তানের সঙ্গে এই মান্তিকের এলেম দিয়া ফাইট করতে পারি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বয়স হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। এমন সময় আজরাইলও কাছে এসে গেছে, শয়তানও কিন্তু কাছে আইসা পড়ছে। শয়তান আইসা ডাক দিয়া বলে, হে ফখরুদ্দিন রাজি, পথভ্রষ্ট করার জন্য উল্টা পাল্টা কথা কয়। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি শয়তানের সঙ্গে যুক্তির পরামর্শে ফাইট করতেছে, দলিল দিয়া দলিলাদিল্লা দিয়া ফাইট করতেছে। আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন, এই
এইভাবে যখন একটা একটা করে দলিল দেয়, একটা একটা করে দলিল ফেল মারে, একেবারে স্টক শেষ হয়ে গেছে, আর দলিল দিতে পারে না। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আর দলিল দিতে পারে না। এমন সময় সে বেকায়দায় পড়ে গেছে, ইমাম যায় যায় ভাব। এমন সময় তার পীর হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি ইমাম নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি, তখন তিনি এশারের নামাজ পড়ার জন্য ওযু করতেছিলেন। ওই সময় তিনি তার এই অন্তরচক্ষু দিয়ে দেখে তার এই মুরিদ সন্তান ফখরুদ্দিন রাজি শয়তানের সামনে পড়ে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। ওযু করা অবস্থায় কিছু পানি ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে নিক্ষেপ করলেন, আর ডেকে বলেন, এ ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলে দাও বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহু আকবার। আর কিছু বলতে হবে না, কোনো দলিলাদিল্লার প্রয়োজন নাই, তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহু আকবার। এইবার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কথা যখন তার কাছে এসে গেছে, কানে এসে গেছে, তার পীরের আওয়াজটা যখন কানে তার কাছে এসে গেল, এইবার ফখরুদ্দিন রাজি ডাকটা কই, শয়তান রে শয়তান, তোর সাথে আমার আর কোনো যুক্তি পরামর্শ হবে না, যুক্তি তর্ক আর হবে না। এইবার আমি তোরে জানাইয়া দিতে চাই বিনা দলিলে আল্লাহ এক এক, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার শয়তান তার কাছ থেকে হার মাইনে চলে যায়। শয়তান ডাকদা বলে, ফখরুদ্দিন রাজি, আমি তোমার পিছে বহুদিন ধরে লাগিয়ে আছি, অন্তত মৃত্যুর আগে হইল তোমার ঈমানটা আমি নষ্ট করে দেব, পারলাম না। তুমি পীরের দরবারে যাওয়ার কারণে আমি তোমার ঈমান নষ্ট করতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আওয়াজ দিয়া, ওয়া আলা আলিহি। বাবা যতক্ষণ বসে আছেন একটু দুরূদ শরীফ পড়েন না জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা হাবিবানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ায় থাকবেন না, নবুয়াতের দরজা বন্ধ হয়ে যাবে, বেলায়েতের দরজা থাকবে আজীবন, সারা জীবন বেলায়েতের দরজা থাকবে। আর বেলায়েতের দরজার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ওলিদের আগমন ঘটবে, আর তারাই কিন্তু দ্বীন ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। হুজুর, আমরা কেমনে চিনব? ওই যুগের কিছু মানুষের আছে, তারা কেমনে চিনবে আল্লাহর ওলি কারাম? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তিনি হবে আল্লাহর ওলি।